যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে। 안녕하세요 여러분, মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন। আজকে আরো একটি ইম্পর্টেন্ট কোরিয়ান গ্রামার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে সকল ভিউয়ার্স কোরিয়ান ভাষা শিখে কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষার মাধ্যমে সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভিউয়ার্স অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনো সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রিয়োগো উরিয়োগো। রিয়োগো উরিয়োগো গ্রামাটিক্যালটি বাক্যে ভার্বের সাথে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো কখন আমরা বাক্যে ভার্বের সাথে রিয়োগো উরিয়োগো সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব, চলুন তা দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বক্তার কোনো কিছু করার উদ্দেশ্য প্রকাশ করতে উদ্দেশ্য নির্দেশক ভার্বের সাথে রিয়োগো উরিয়োগো সংযুক্ত করতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বক্তার কোনো কিছু করার উদ্দেশ্য প্রকাশ করতে উদ্দেশ্য নির্দেশক ভার্বের সাথে রিয়োগো উরিয়োগো সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, ঝনুন ভাবুল মগুরিয়োগো শিকদাঙে খায়ো, যার অর্থ হচ্ছে আমি ভাত খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাব। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন মকের সাথে উরিয়োগো গ্রামাটিক্যালি সংযুক্ত করে দেওয়া হয়েছে। মকের ডিকশনারি ফর্ম হচ্ছে মক্তা, যার অর্থ হচ্ছে খাওয়া। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি মক্তা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়, এই জন্য মক্তা থেকে দা বাদ দিয়ে মকের সঙ্গে এখানে আমরা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভার্ব থেকে দা বাদ দেওয়ার পরে ভার্ব স্টেমের সমাপ্তিতে ভার্ব ছিল, এ কারণে আমরা এখানে উরিয়োগো সংযুক্ত করে দিয়েছি। যদি ভার্ব স্টেমের সমাপ্তিতে ভার্ব না থাকতো তাহলে আমরা শুধু রিয়োগো সংযুক্ত করে দিতাম। তো সংজ্ঞানুসারে আমরা জানি বক্তার কোনো কিছু করার উদ্দেশ্য প্রকাশ করতে উদ্দেশ্য নির্দেশক ভার্বের সাথে রিয়োগো উরিয়োগো সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো চলুন বিষয়টি আমরা এই বাক্যের অর্থ থেকে আরো ভালোভাবে দেখে নেই। আমি ভাত খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাব। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন বক্তার রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ভাত খাওয়া, অর্থাৎ বক্তা রেস্টুরেন্টে ভাত খাওয়ার জন্যই যাবে। তো ভাত খাওয়ার কোরিয়ান হচ্ছে ভাবুল মক্তা। তো সংজ্ঞানুসারে আমরা জানি বক্তার কোনো কিছু করার উদ্দেশ্য প্রকাশ করতে উদ্দেশ্য নির্দেশক ভার্বের সাথে রিয়োগো উরিয়োগো সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। এই জন্য আমরা এই কোরিয়ান সেন্টেন্সটিতে বক্তার রেস্টুরেন্টে যাওয়ার যে উদ্দেশ্যটা তা প্রকাশ করতে এই উদ্দেশ্য নির্দেশক যে ভাব হচ্ছে মক্তা, তার সাথে আমরা উরিয়োগো গ্রামাটিক্যালি সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটি তৈরি করেছি। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আরও কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, লিন শিনুন হানগুকে খারিয়োগো হাঙ্গুক মারুল ভেউগো ইসায়ো, যার অর্থ হচ্ছে
মিস লিন কোরিয়ায় যাওয়ার জন্য কোরিয়ান ভাষা শিখতেছে। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি খায়ের সাথে রিয়োগো গ্রামাটিক্যালি সংযুক্ত করা হয়েছে। খায়ের ডিকশনারি ফর্ম হচ্ছে খাদা, যার অর্থ হচ্ছে যাওয়া। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি খাদা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভাব থেকে দা বাদ দিতে হয়, এজন্য খাদা থেকে দা বাদ দিয়ে খায়ের সঙ্গে এখানে আমরা গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভাব থেকে দা বাদ দেওয়ার পরে ভার্ব স্টেমের সমাপ্তিতে ভার্ব ছিল না, এ কারণে আমরা এখানে রিয়োগো সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি বক্তার কোনো কিছু করার উদ্দেশ্য প্রকাশ করতে উদ্দেশ্য নির্দেশক ভার্বের সাথে রিয়োগো ও রিয়োগো সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। তো চলুন বিষয়টি আমরা এই বাক্যের অর্থ থেকে আরো ভালোভাবে দেখে নেই। মিস রিন কোরিয়া যাওয়ার জন্য কোরিয়ান ভাষা শিখতেছে। তো এই বাক্যে আপনারা দেখতে পাচ্ছেন বক্তার এই কাজটি করার উদ্দেশ্য হচ্ছে এই কাজটি করা, অর্থাৎ বক্তার কোরিয়ান ভাষা শেখার উদ্দেশ্য হচ্ছে কোরিয়ায় যাওয়া, যার কোরিয়ান হচ্ছে হানগুগে খাদা। তো সংজ্ঞানুসারে আমরা জানি বক্তার কোনো কিছু করার উদ্দেশ্য প্রকাশ করতে উদ্দেশ্য নির্দেশক ভার্বের সাথে রিয়োগো ও রিয়োগো সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। এই জন্য এই কোরিয়ান সেন্টেন্সটিতে বক্তার কোরিয়ান ভাষা শেখার উদ্দেশ্য নির্দেশক যে ভার্বটি রয়েছে অর্থাৎ খাদা, তার সাথে আমরা রিয়োগো সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্সটি তৈরি করেছি। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন ইয়ং হারিয়োগো ভিয়ং ফিওরুল ইআইএ হিসায়ো, যার অর্থ হচ্ছে ভ্রমণ করার জন্য প্লেনের টিকিট বুকিং করেছি। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন হাইয়ের সাথে রিয়োগো গ্রামাটিক্যালটি সংযুক্ত করা হয়েছে। হাইয়ের ডিকশনারি ফর্ম হচ্ছে হাদা, যার অর্থ হচ্ছে করা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি হাদা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভাব থেকে দা বাদ দিতে হয়, এই জন্য হাদা থেকে দা বাদ দিয়ে শুধু হাইয়ের সাথে এখানে আমরা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাব থেকে দা বাদ দেওয়ার পরে ভার্ব স্টেমের সমাপ্তিতে ভার্ব ছিল না, এই জন্য আমরা এখানে রিয়োগো সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি বক্তার কোনো কিছু করার উদ্দেশ্য প্রকাশ করতে উদ্দেশ্য নির্দেশক ভার্বের সাথে রিয়োগো ও রিয়োগো সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। তো চলুন বিষয়টি আমরা এই বাক্যের অর্থ থেকে আরো ভালোভাবে দেখে নেই। ভ্রমণ করার জন্য প্লেনের টিকিট বুকিং করেছি। এই বাক্যে আপনারা দেখতে পাচ্ছেন বক্তার টিকিট বুকিং করার উদ্দেশ্য হচ্ছে ভ্রমণ করা, অর্থাৎ এই কাজটি করার উদ্দেশ্য হচ্ছে এই কাজটি। এখানে ভ্রমণ করার কোরিয়ান হচ্ছে ইয়ংউল হাদা। তো সংজ্ঞানুসারে আমরা জানি বক্তার কোনো কিছু করার উদ্দেশ্য প্রকাশ করতে উদ্দেশ্য নির্দেশক যে ভার্বটি রয়েছে তার সাথে রিয়োগো ও রিয়োগো সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। এই জন্য আমরা এই বাক্যটিতে বক্তার এই কাজটি করার উদ্দেশ্য নির্দেশক যে ভার্বটি রয়েছে ইয়ংউল হাদা, তার সাথে আমরা রিয়োগো গ্রামাটিক্যালটি সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটি তৈরি করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আরও একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি হানরুক মারুল ভেউরিয়োগো লাক্সায়ে ইবুয়ান হেসায়ো, যার অর্থ হচ্ছে কোরিয়ান ভাষা শেখার জন্য রাকসায় ভর্তি হয়েছি। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন ভেউর সাথে রিয়োগো গ্রামাটিক্যালটি সংযুক্ত করা হয়েছে। ভেউর ডিকশনারি ফর্ম হচ্ছে ভেউদা, যার অর্থ হচ্ছে শেখা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি বেহুদা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভাব থেকে দা বাদ দিতে হয়, এই জন্য বেহুদা থেকে দা বাদ দিয়ে ভেউর সাথে এখানে গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভাব থেকে দা বাদ দেওয়ার পরে ভার্ব স্টেমের সমাপ্তিতে ভার্ব ছিল না, এই জন্য আমরা এখানে রিয়োগো সংযুক্ত করে দিয়েছি।
তো সংজ্ঞানুসারে আমরা জানি বক্তার কোনো কিছু করার উদ্দেশ্য প্রকাশ করতে উদ্দেশ্য নির্দেশক ভার্বের সাথে রিয়োগ ও রিয়োগ সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। তো চলুন বিষয়টি আমরা এই বাক্যের অর্থ থেকে আরো ভালোভাবে দেখে নেই। কোরিয়ান ভাষা শেখার জন্য রাকসায় ভর্তি হয়েছি। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন রাকসায় ভর্তি হওয়ার উদ্দেশ্য হচ্ছে কোরিয়ান ভাষা শেখা, যার কোরিয়ান হচ্ছে হাঙ্গুক মারুল ভেউদা। তো সংজ্ঞানুসারে আমরা জানি বক্তার কোনো কিছু করার উদ্দেশ্য প্রকাশ করতে উদ্দেশ্য নির্দেশক ভার্বের সাথে রিয়োগ ও রিয়োগ সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। এই জন্য আমরা এই বাক্যটিতে বক্তার রাকসায় ভর্তি হওয়ার যে উদ্দেশ্য নির্দেশক ভার্বটি রয়েছে ভেউদা, তার সাথে আমরা রিয়োগ ও গ্রামাটিক্যালটি সংযুক্ত করে এই সেন্টেন্সটি তৈরি করেছি। তো যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আশা করি রিয়োগ ও রিয়োগ গ্রামাটিক্যালি ব্যবহার করে যে কোনো সেন্টেন্স তৈরি করতে আপনাদের কোনো প্রবলেম হবে না। ইউবিডি পরীক্ষায় রিডিং কিংবা লিসনিং যে কোনো সেকশনে যে কোনো ওয়েতে এই গ্রামার ব্যবহার করে কোশ্চেন আসুক না কেন আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো যে সকল ভিউয়ার্স 2025 সালে ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সে সকল ভিউয়ারদের গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের বিকল্প নেই। আপনারা সম্প্রতি এক্সামে দেখেছেন ন্যূনতম কাট নাম্বার ছিল 200 এর মধ্যে 170। 2025 সালে এই কাট নাম্বারটা একটু বৃদ্ধি পেয়ে 180 থেকে 85 হওয়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। শুধুমাত্র ভোকাবুলারি নির্ভর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করলে কখনোই আপনার পক্ষে 140 থেকে 50 নাম্বারের বেশি অ্যাচিভ করা পসিবল হবে না। তো 2025 সালে ভাষা পারদর্শী পরীক্ষায় পাশ করার লক্ষ্যে সম্পূর্ণ গ্রামার বেসড কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার অ্যান্ড মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস রংপুরে চলে আসতে পারেন। অন্যান্য সিটির তুলনায় আপেক্ষিকভাবে এই সিটিতে থাকা খাওয়ার কস্টিংটা অনেক কম। আমাদের নিজস্ব তত্ত্বাবধানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। এখানকার সকল ক্লাস আমি নিজেই নিয়ে থাকি। তো যে সকল ভিউয়ার্স টেক্সট বুক এবং প্রশ্ন ব্যাংকের সকল শব্দার্থ কমপ্লিট করার পরেও ভাষা পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেননি, সেই সকল ভিউয়ার্স 2025 সালে ভাষা পারদর্শী পরীক্ষায় পাশ করার লক্ষ্যে সম্পূর্ণ গ্রামার বেস কোর্স করার জন্য রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার রংপুরে চলে আসতে পারেন। ইনশাল্লাহ আমাদের এখানে গ্রামার বেস কোর্স করলে পরীক্ষায় আপনার নিশ্চিত পাস হবে। আমাদের এখানে চ্যাপ্টার ওয়াইজ লিসেনিং এবং রিডিং পরীক্ষা রয়েছে এবং প্রতি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবারে যে 5 অধ্যায় করানো হয়, প্রতি শনিবারে তার উপর ভিত্তি করে একটি ফাইনাল পরীক্ষার আদলে মডেল টেস্ট নেওয়া হয়। যে মডেল টেস্টটায় ফাইনাল পরীক্ষার সকল প্রশ্ন ইনক্লুড করা থাকে, লিসেনিং 100 এবং রিডিং 100 মার্কের, এবং পরীক্ষা শেষে কোশ্চেনটা সলিউশন করে দেওয়া হয়। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং সেই সাথে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আনিও খেশিফিও খামসাহাম্মিদা।